রত্না চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আবারও তৃণমূলে যোগ দিলেন শোভন বৈশাখী। 7 বছর পর তারা আবারও দলে ফিরলেন। আপনার প্রতিক্রিয়া? আমার দেখুন, প্রতিক্রিয়া দেওয়ার কোনো জায়গা নেই, কারণ ওনারা কিছুদিন আগে শোভনবাবু এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন, তখনই সবাই জানতো যে উনি তৃণমূলে জয়েন করছেন। এর সময়ের অপেক্ষা ছিল, আজকে সেটা জয়েন করলেন। ভালো, স্বাগত, কাজ করুক এসে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম তো, উনি আসুন। আমরা পরিবার থেকে, পার্টি থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন ঘরে বসেছিলেন, একটা মানুষ ঘরে বসে অসুস্থ হয়ে যায়, কাজের মানুষ ছিলেন, আর আসছেন, দল দায়িত্ব দিলে কাজ করুন। বলছিলাম যে আপনার বিধানসভা এলাকা থেকে শোভন চট্টোপাধ্যায় দাঁড়ানো নিয়ে একটা জল্পনা চলছে, শুনেছেন কিছু? আমি শুনিনি সেরকম কিছু। যদি দাঁড়ায়, আপনার প্রতিক্রিয়া কি হবে? দেখুন, আমরা হলাম দলের সৈনিক, দলের কর্মী। দলের নির্ণায়ক ভূমিকা পালন করেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। যদি তারা মনে করে যে আমি যে এখন যেখানে বিধায়ক আছি সেখান থেকে শোভনবাবুকে দাঁড় করাবেন, আমার এখানে কিছু বলারই নেই। কারণ আমি বললাম তো, আমি দলে কে কোথায় দাঁড়াবে আমি ঠিক করি না, দল ঠিক করে। দল যদি ওনাকে বেহালা পূর্বে আবার দাঁড় করান, আমাকে সেটা মেনে নিতেই হবে। মেনে নিতেই হবে আপনি বলছেন? আপনি তো বলেছিলেন ঘরেতেও স্বাগত, তার মানে দলেতেও স্বাগতই বলছেন তো? একদম একদম, আমি প্রথম থেকেই বলেছি। আমি কেন বলবো যে উনি আসতে পারেন না বা উনি আসবেন না, কারণ এটা আমার অধিকার নেই। উনি নিজে সিদ্ধান্ত নিয়ে চেয়েছিলেন দল ছেড়ে, বিজেপিতে জয়েন করেছিলেন, বিজেপিতে কোনো কারণে ভালো লাগেনি, আবার ফিরে এসছেন, আবার মনে হয়েছে তৃণমূলে মমতাদির কাছে কাজ করবেন। কোন জায়গায় তো আমি নির্ণায়ক ভূমিকা পালন করিনি। উনি তৃণমূলে এসে কাজ করবেন কি করবেন না সেটাও আমি পালন করতে পারবো না। একদম ঠিক, উনি বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু শোভনদা আজকে যেটা বলছেন সেটা হচ্ছে তার শিরায় ধমনীতে নাকি তৃণমূলই ছিল, তৃণমূলই আছে। কি বলবেন? শিরার ধমনীতে, রক্তে তৃণমূল, আমি বাইরে বিজেপিতে জয়েন করছি, মানে আমি ঠিক মেলাতে পারছি না, বুঝতে পেরেছেন? দেখুন, তখন ওনার মনে হয়েছিল 21 সালে বিজেপি ক্ষমতায় আসবে, তো ওনাদের দুজনে মনে হয়েছিল বিজেপি, মমতা ব্যানার্জি হেরে যাবে, আমরা বিজেপি চলে যাই। তো গিয়ে বিজেপিতে দাঁড়াতে চেয়েছেন, বিজেপি দুজনকে টিকিট দেয়নি, সেই নিয়ে মতভেদ হয়েছে, উনি ফিরে এসছেন, আবার ফিরে এসছেন বিজেপি ছেড়ে দিয়েছেন। কিন্তু তারপরে ওনারা তৃণমূলে জয়েন করেনি। কিছু বছর ধরে, 2-1 বছর ধরে মমতাদির সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন যে জয়েন করবেন, কাজ করবেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, ওরা চাইছেন কাজ করতে, কাজ করার সুযোগ দিয়েছেন, কাজ করবেন। তো নতুন স্বাগত, আসুক, দলে কাজ করুক। রত্নাদি, আমার শেষ প্রশ্ন আপনাকে। শোভন চট্টোপাধ্যায় দলে এলেন, কাজ করবেন, খুব ভালো কথা। শোভনের সঙ্গে বৈশাখীও এলেন। আমি অ্যাকচুয়ালি ওই মহিলার ব্যাপারে একদমই কোনো কথা বলতে চাই না, কোনো উত্তর দিতে চাই না, কারণ এটা আমার সঙ্গে যায় না। ওই মহিলার সঙ্গে আমি কোনো কথা বলবো সম্বন্ধে, এটা ঠিক আমার সঙ্গে যায় না। আমি শোভনবাবুর সম্বন্ধে সবকিছু বলবো, কারণ উনি বহুদিনের রাজনীতিবিদ, বহুদিন। আমি তো 5 বছরের এমএলএ কাউন্সিলর, উনি 1985 সাল থেকে কাউন্সিলর, এবং উনি বহু প্রশাসনিক পদ সামলেছেন, বহু সাংগঠনিক পদ সামলেছেন। আপনারা ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন, আমি নির্দ্বিধায় উত্তর দেব। কিন্তু ওই মহিলাকে নিয়ে আমাকে উত্তর দিতে হবে, আমি সেই জায়গায় এখনো আসিনি, নামিনি। রত্নাদি, অনেক ধন্যবাদ। মঞ্জিরা, আপনার সঙ্গে কথা বলছিলাম, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।